আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা এর আগে আমাদের এই কোর্সের ৩টি থিওরিটিক্যালি ক্লাস নিয়েছি এবং থিওরিটিক্যালি ক্লাসে আমরা বেসিক কম্পিউটারের এবং বেসিক ইংলিশ গুগল ড্রাইভ নিয়ে আমরা কথা বলেছি। এই ৩টি ক্লাসে আপনাদের থিওরিটিক্যালি বেসিকভাবে শেখানো হয়েছে কিভাবে আপনারা স্টার্ট করতে গেলে ফ্রিল্যান্সিং স্কিলের বাইরে যে ৩টি জিনিসের প্রয়োজন পড়বে। তারপরে আবার স্কিল শেখার পরে আরও ২টা জিনিসের আপনার প্রয়োজন পড়বে। এভাবে ৩টা আর ২টা ৫টা আর হচ্ছে আপনাদের স্কিল, এই ৬টা জিনিসের সমন্বয়ে ৬টা অবজেক্টিভের সমন্বয়ে আপনারা আন্তর্জাতিক মার্কেট প্লেস বলেন, দেশীয় মার্কেট প্লেস বলেন, সব জায়গায় আপনারা কাজ করতে পারবেন। তো আজকে আমাদের অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল, আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আপনাদেরকে সবার আগে আমরা একটি উদাহরণ দিব। এই উদাহরণের মাধ্যমে আপনারা একটি বিষয় ক্লিয়ার হয়ে যাবেন, সেটা হচ্ছে আপনি যদি কোনো জিনিস শিখতে চান, কোনো বিষয় শিখতে চান, সবার আগে ওই বিষয়টার বেসিক ফান্ডামেন্টালটা আপনাকে শিখতে হবে। তো বেসিক ফান্ডামেন্টালটা মূলত কি? আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দিই। আমরা যখন ক্লাস 9-এ পড়তাম, ক্লাস 8-এ পড়তাম, ক্লাস 8-9-এ পড়তাম, তখন আমাদেরকে একটি সূত্র শেখানো হতো বীজগণিতের, a+b² আপনারা হয়তো পড়েছেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমি পড়াশোনা ছাড়ছি প্রায় অনেক বছর। তো এই যে a+b² এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে বলা হয়তো কেন? এই সূত্রটা ইউজ করে আমরা বীজগণিতের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। তো আমরা প্রথমে এই সূত্রটাকে মুখস্থ করতাম, তারপরে ওই সূত্রটাকে অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের বীজগণিতের সমস্যার সমাধান করতাম। এখন আমরা এই সূত্রটা মুখস্থ করেছি, কিন্তু এই সূত্রটা ইউজ করা আমরা জানি না। এই সূত্রটা কেন তৈরি করা হলো, কেন আমাদেরকে শেখানো হলো, এবং এই সূত্রের পিছনে বিহাইন্ড দ্য সিনে কিভাবে সূত্রটা কাজ করে, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে কখনোই আমরা এই a² + b² বা a+b² সূত্র দিয়ে আমরা বীজগণিতের কোনো সমস্যার সমাধান করতে পারবো না। এটা আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিলাম। এখন আপনারা যদি ফেসবুক অ্যাডস মার্কেটিং নিয়ে কাজ করবেন, তো এগুলা কি, ফেসবুকটা আসলে মূলত বিষয়টা কি, এবং এর বিহাইন্ড দ্য সিন এই ফেসবুকটা কিভাবে কাজ করে, ইন ডিটেলসে আপনাকে বুঝতে হবে। এই বিষয়টা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে আপনার এই ফেসবুকের প্ল্যাটফর্মে আপনি যে কোনো অ্যাডকে অপটিমাইজ করে আপনি সেখান থেকে সেল জেনারেট করা আপনার পক্ষে একেবারে ইজিলি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা বেসিক ফান্ডামেন্টালটা জানবো, আসলে ফেসবুক কি। ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটাকে আমরা ইংরেজিতে সোশ্যাল মিডিয়া বলি। শুধু পৃথিবীতে ফেসবুক একটি মাত্র সোশ্যাল মিডিয়া সেটা নয়। সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কানেক্টিভিটি যেটাকে বলা হয়, আমরা ফেসবুকের মাধ্যমে পুরো পৃথিবীর সাথে কানেক্টিভিটি থাকতে পারি। আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে, যে রাষ্ট্রগুলোতে ফেসবুক মানে ফেসবুক অ্যালাউ আছে, এমন 4-5টা রাষ্ট্র হয়তো বা আছে যেখানে ফেসবুক অ্যালাউ নেই। আদারওয়াইজ অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, পৃথিবীর সমগ্র রাষ্ট্রের সাথে আপনি ফেসবুক দিয়ে কানেক্টিভিটি হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আরো ভালোভাবে জানবো যে ফেসবুকটা আসলে মূলত বিষয়টা কি। 2000 সালের পরে আমেরিকার সিলিকন ভ্যালিতে সোশ্যাল মিডিয়ার একটি বড় ধরনের বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবে অনেক ধরনের অনেকগুলো সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়। তো এরই সাথে এই সাথে একটি সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। যখন সিলিকন ভ্যালি পৃথিবীর সবচেয়ে উন্নত শহর, বর্তমান পৃথিবীর সবচেয়ে উন্নত শহর হচ্ছে আমেরিকার সিলিকন ভ্যালি, এই সিলিকন ভ্যালিতে যখন সোশ্যাল মিডিয়ার নব বিপ্লব শুরু হয়, তার মধ্যে একটি সোশ্যাল মিডিয়া ছিল ফেসবুক। আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন আপনারা জানেন সবাই। আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারভাবে বোঝানোর জন্য উদাহরণ টানতেছি। যেমন ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, লিঙ্কডইন রয়েছে, টামলার রয়েছে, পিন্টারেস্ট রয়েছে, ফেসবুক, ইউটিউব রয়েছে, আরও এমন অসংখ্য ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে। আমি অসংখ্য নাম আপনাদেরকে বলতে পারবো, নামগুলো উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এখন এই সোশ্যাল মিডিয়ার বিহেভিয়ারটা কিভাবে তৈরি করা হয়েছে, এটা কিভাবে কাজ করে, কাজ করে কিভাবে, সেটা আপনাদের সবার আগে ফান্ডামেন্টালটা জানতে হবে। এই বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন, কারণ যখনই আপনারা মার্কেটিং করতে যাবেন, এই বিষয়টা আপনাদের খুব বেশি কাজে আসবে, খুব বেশি কাজে আসবে। এখন আপনাকে যদি প্রশ্ন করি, এই সমস্ত যে কয়েকটা ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ার নাম বললাম, তার মধ্যে 1 নম্বরে কোনটি রয়েছে, তখন সব বিষয়ে অ্যানালাইসিস করে একটি রিপোর্ট আমরা দিতে পারবো, সেটা হচ্ছে ফেসবুক। বর্তমানে পৃথিবীর 1 নম্বর সোশ্যাল মিডিয়া, যার মাদার অফ কোম্পানি হচ্ছে মেটা। এটাকে এখন মেটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে। এখন আপনাদের এখন দ্বিতীয় নম্বর স্টেপে যদি আমরা যাই, মেটা কেন এত বড় প্ল্যাটফর্ম হলো।
মেটা কোন ধরনের স্ট্র্যাটেজিতে কাজ করে, এই বিষয়টা আপনাকে জানতে হবে। যদি জানেন তাহলে অডিয়েন্সদের হিউম্যান সাইকোলজি আপনি ট্র্যাক করতে পারবেন। হিউম্যান সাইকোলজি হচ্ছে অডিয়েন্সরা কি চায়, অডিয়েন্সদের মন মতো কোনো বিষয় যদি আপনি ড্রপ করতে পারেন, হিউজ পরিমাণে রেসপন্স পাবেন আপনি, হিউজ পরিমাণে। আমরা এটা পরবর্তীতে আলোচনা করব। আপনারা যদি মার্কেটিং শিখতে চান, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই শেখা লাগবে। ফেসবুকের যে ক্যাম্পেইন আপনি যেখান থেকে রান করেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সেখানে গিয়ে রান করাটা আপনাদেরকে আমি 2 দিনে শিখিয়ে ফেলতে পারবো, কিন্তু ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাদের খুব ভালোভাবে শিখতে হবে। তো আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই। যখন সিলিকন ভ্যালিতে এই সোশ্যাল মিডিয়ার নব বিপ্লব শুরু হলো, তখন ওই সোশ্যাল মিডিয়ার বিহেভিয়ারগুলো তৈরি করার জন্য, সোশ্যাল মিডিয়ার বর্তমানে যে আপনারা বিহেভিয়ার দেখতে পাচ্ছেন, যেমন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যাই, এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে ফেসবুক মিডিয়ার সোশ্যাল মিডিয়ার বিহেভিয়ার। এখানে কি কি রয়েছে, এখানে আপনারা যদি আমরা বাম পাশে দেখি, ফ্রেন্ড রয়েছে, প্রফেশনাল টুলস রয়েছে, ফিডস রয়েছে, গ্রুপ রয়েছে, মার্কেট প্লেস রয়েছে, ভিডিওস রয়েছে, মেমোরিজ রয়েছে। সিমোরে যদি আমরা ক্লিক করি, সিমোরে ক্লিক করলে আমরা আরও পাবো অ্যাড সেন্টার রয়েছে, অ্যাডস ম্যানেজার রয়েছে, বার্থডে রয়েছে, রয়েছে হচ্ছে ক্লাইমেট সায়েন্স সেন্টার, ইভেন্টস, ফাউন্ডারেস, গেমিং ভিডিও, আরও অনেক কিছু। এগুলো মূলত দেখানোর উদ্দেশ্য না। আমরা যদি ফেসবুকের মূল ফিডসে আসি, সেখানে আমরা দেখতে পাবো লাইভ ভিডিও, ফটোস, রিলস, তারপরে এখানে রয়েছে স্টোরি, এখানে ক্রিয়েট স্টোরি রয়েছে, এখানে স্টোরি রয়েছে, এগুলো স্টোরি। একটু নিচে যদি আমরা যাই, এখানে পোস্ট দেখতে পারবেন, একটি পেজের ফেস দ্য পিপলের একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি। আর একটু নিচে যদি যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড শো হয়েছে, উই বেটার এআই। এটা হচ্ছে একটা পেজ থেকে একটা অ্যাড রান করা হয়েছে। একটু নিচে যদি যাই, দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক ফ্রেন্ড রয়েছে, উনি এখানে একটি পোস্ট করেছে, যে পোস্টটা আমার কাছে এসেছে। ওভারঅল ফেসবুকের যে বিহেভিয়ারটা, সেটা হচ্ছে আপনার 5,000-5,000-এর মতো ফ্রেন্ড থাকবে। আপনার এই ফ্রেন্ডরা যে ধরনের পোস্ট করবে, সেটা আপনার কাছে আসবে। আপনি যে ধরনের পোস্ট করবেন, তাদের কাছে যাবে, তারা সেখানে লাইক করতে পারবে, কমেন্ট করতে পারবে, শেয়ার করতে পারবে, এবং আপনার সাথে মেসেঞ্জারে চ্যাটিং করতে পারবে, গ্রুপ তৈরি করতে পারবেন, গ্রুপ পোস্টিং করতে পারবেন, আদারওয়াইজ আরও অন্যান্য কাজ করতে পারবেন। এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা কিভাবে তৈরি করা হয়েছে, এই বিষয়টা, সিক্রেট বিষয়টা আপনাদেরকে জানবো। আপনারা অনেক ঘাটাঘাটি করবেন, অনেক জায়গায় যাবেন, কিন্তু এই সিক্রেট টিপসটা আপনারা পাবেন না, যে এই বিহেভিয়ারটা কিভাবে তৈরি করা হলো। এই বিহেভিয়ারটা তৈরি করার জন্য তাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। আপনারা অনেকে পছন্দ করেন, ফেসবুকে যে যাদের পোস্টটা পছন্দ করেন, লাইক দেন, সেটা মূলত তাদের হিউম্যান সাইকোলজি অনুযায়ী তারা তৈরি করে নেই। যারা এটা ইউজ করবে, ইউজার বিহেভিয়ার যেটাকে বলে, আপনারা যারা ফেসবুক ইউজ করবেন, এই ফেসবুক ইউজাররা কোন ধরনের বিহেভিয়ার পছন্দ করে, ওই ধরনের বিহেভিয়ারের উপরে ট্র্যাকিং করে এটা তৈরি করা হয়েছে। এখন আপনারা বলবেন, ভাই এটা কিভাবে সম্ভব? যখন 2000 সালের পর থেকে সিলিকন ভ্যালিতে সোশ্যাল মিডিয়ার নব বিপ্লব সংগঠিত হয়, তখন সোশ্যাল মিডিয়ার যে ওনাররা আছে, যারা সোশ্যাল মিডিয়া তৈরি করে, তারা কেসুনিতে গেল। কেসুনি কি আপনারা জানেন? যেখানে মদের বার থাকে, বিভিন্ন জোয়ার আড্ডাখানা থাকে, এগুলো আমি ডিটেলসে বলতে চাই না, আপনারা সবাই জানেন। এখান থেকে তারা হিউম্যান সাইকোলজিস্ট নিয়ে আসলো। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো সোশ্যাল মিডিয়া লঞ্চ করে, সেখানে দরকার আইটি এক্সপার্ট, সেখানে দরকার হচ্ছে টেকনোলজি বিষয়ে যারা এক্সপার্ট তাদের। হিউম্যান সাইকোলজিস্টের সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার তৈরিতে কেন কাজে লাগবে? এটা এই জন্য কাজে লাগবে, যখন সোশ্যাল মিডিয়াটা তারা তৈরি করে, তখন তাদের প্রথম যে টার্গেট ছিল, সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি ট্র্যাক করা। আপনারা জানেন কেসুনির, আপনারা একটা সিক্রেট বিষয় বলে রাখি, কেসুনির একটা সিক্রেট বিষয় রয়েছে, সেটা হচ্ছে কেসুনিতে চলে বলে কৌশলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কেসুনির যে ওনাররা আছে, তারা মানুষ ধরে রাখে, এখানে অডিয়েন্স ধরে রাখে, যার ফলে যত বেশি অডিয়েন্স কেসুনিতে আসবে, তারা অযথা থাকবে না। হয়তোবা তারা বিভিন্ন ধরনের নেশাদ্রব্য পান করবে, নয়তোবা তারা বিভিন্ন স্লট মেশিনে তারা টাকা গুনবে, অর্থাৎ জুয়ার আড্ডাখানায় বসবে, অথবা বিভিন্ন ধরনের এমন অ্যাক্টিভিটি করবে, যে অ্যাক্টিভিটির ফলে ক্যাসিনোর মালিকদের অনেক বেশি লাভবান হবে তারা, এবং তাদের ব্যবসা অনেক বেশি গ্রো হবে। অ্যাট আ টাইম সেম সোশ্যাল মিডিয়ার বিহেভিয়ারটা সেম একইভাবে তৈরি করা হয়েছে। একটা হচ্ছে, এই একটা বিষয় হচ্ছে, যখন আপনি মদ খাবেন বা আপনি যখন কোনো জোয়ার আড্ডাখানায় বসবেন, তখন আপনার ব্রেন থেকে এক ধরনের ডোপামিন রিলিজ হবে। যে ডোপামিনটা রিলিজ হওয়ার ফলে আপনার একটা মানে অনেক ধরনের একটা প্রশান্তি অনুভব হবে। সাময়িকভাবে সে প্রশান্তিটা অনুভব হলেও, এটা আপনার শারীরিক এবং মানসিক দুইটা ক্ষেত্রেই ভবিষ্যতে বড় ধরনের এফেক্ট ফেলবে। সেম ভাবে তারা এই ক্যাসিনো থেকে হিউম্যান সাইকোলজিস্ট নিয়ে আসলো। আসার পরে তারা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করলো, যে হিউম্যান সাইকোলজিস্টরা যেভাবে ক্যাসিনোতে তাদের অডিয়েন্স দর্শকদের ধরে রাখে, সেম টাইমে যেন তাদের সোশ্যাল মিডিয়াতে দর্শক ধরে রাখতে পারে।
যার ফলে সোশ্যাল মিডিয়ার যে ওনাররা আছে তারা অনেক বড় পরিমাণে একটা অডিয়েন্স বেজ পেয়ে যাবে। আর এই অডিয়েন্স বেজের মাধ্যমে তারা বিভিন্নভাবে ইনকাম করতে পারবে। ফার্স্ট টাইমে তাদের অনেক টাকা ব্যয় করতে হয়েছে, অনেক পরিশ্রম ব্যয় করতে হয়েছে, অনেক সোশ্যাল মিডিয়া মার্কেটে এন্ট্রি করার পরেও অনেক সোশ্যাল মিডিয়া টিকে থাকতে পেরেছে। আবার অনেকের নাম আপনারা জানেনই না। অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ছিল 2000 সালের পরে, এবং যারা প্রতিযোগিতায় টিকতে পারছে না তারা চলে গেছে। এখন ফেসবুক টিকে রয়েছে, তার মানে কি হিউম্যান সাইকোলজিস্টদের দিয়ে ফেসবুকের যে হিউম্যান বিহেভিয়ার আছে তারা এমনভাবে তৈরি করেছে যেটা ইউজার ফ্রেন্ডলি, এবং সেখানে তারা এমনভাবে সেটা তৈরি করেছে যার ফলে অডিয়েন্সরা সেখানে এঙ্গেজ হয়। বর্তমান পৃথিবীতে যত ইন্টারনেট ইউজার রয়েছে তাদের মধ্যে একটা সার্টেন বড় পার্সন হচ্ছে ফেসবুক ইউজার। আপনি ফেসবুককে পৃথিবীর 1 নম্বর সোশ্যাল মিডিয়া ধরতে পারেন, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাড প্রোভাইড করা হয় গুগলের পরই হচ্ছে। গুগল তো সোশ্যাল মিডিয়া না, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, কিন্তু গুগল হচ্ছে একটা আইটি সেক্টরের একটি প্রোডাক্ট। গুগলের পরে পৃথিবীতে 1 নম্বর সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। এখন এই ফেসবুকের হিউম্যান সাইকোলজিস্টরা ফেসবুকের হিউম্যান বিহেভিয়ারটা এমনভাবে তৈরি করেছে, যখন কেউ সেখানে যাবে তখন সেখানে আপনি দেখতে পারবেন ফেসবুক, আমরা অনেকে বলি যে আমরা দশ দশ মিনিটের জন্য যাই, কোথায় যে 1 ঘন্টা কখন যে চলে যায় বলতে পারি না। এগুলো তারা হিউম্যান বিহেভিয়ারকে ট্র্যাকিং করে তারা তৈরি করেছে, যাতে করে কেউ যদি ফেসবুকে ঢুকে যেন 10 মিনিটের জন্য ঢুকলে সেজন্য মানে তার মনের অজান্তে 1 ঘন্টা সেখানে কাটিয়ে যায়। যার ফলে ফেসবুক সেটা ট্র্যাকিং করতে পারে কোন দেশ থেকে কতগুলা অডিয়েন্স কত ঘন্টা তাদের এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি ছিল। আর এই ক্ষেত্রে তাদের রেভিনিউ ইনকামের ক্ষেত্রে অনেক বড় হিউজ ধরনের এফেক্ট ফেলে। আপনারা জানলে অবাক হবেন, ফেসবুকের যে অ্যাপসটা এই সফটওয়্যারের বর্তমানে বাজার মূল্য প্রায় 700 বিলিয়নের উপরে। 700 বিলিয়ন মার্কিন ডলারের উপরে হচ্ছে ফেসবুকের অ্যাপসটার মূল্য। তো ফেসবুক বর্তমানে $multi-trillion একটি বিজনেস। বর্তমানে সেটি ফেসবুক নেই, সেটা মেটাতে রূপান্তরিত হয়ে গেছে, এবং মেটার আরও প্রোডাক্ট আছে যেমন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো মেটার। এখন তারা আরেকটা সোশ্যাল মিডিয়া লঞ্চ করছে, সেটা হচ্ছে থ্রেডস। আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসি। তো এখন আমরা মোটামুটি জানলাম ফেসবুক কি। ফেসবুক হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া, এবং সেটা হিউম্যান বিহেভিয়ার ট্র্যাকিং করে সেটা তৈরি করা হয়েছে। অলরেডি ফেসবুকে 50,000-এর বেশি ইঞ্জিনিয়ার রয়েছে, যারা ভাবতে পারেন প্রতি মাসে কি পরিমাণ রেভিনিউ শুধুমাত্র এই তাদের স্যালারি হিসেবে দিতে হয়। 50,000 ইঞ্জিনিয়ারের স্যালারি কত টাকা দিতে হয় আপনারা কি ভাবতে পারেন? অনেক বড় একটা প্ল্যাটফর্ম ফেসবুক। আর এই ফেসবুকে তারা তাদের অডিয়েন্সদের ট্র্যাকিং করে বিজ্ঞাপন দেয়। তারা তাদের এআই খুব ভালোভাবে ডিটেকটিভ করতে পারে কোন দেশের কতটা অডিয়েন্স রয়েছে, তাদের হিউম্যান বিহেভিয়ার কি, কার কখন বিবাহ হচ্ছে, কে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, কে বিদেশ যাচ্ছে, বিদেশ থেকে দেশে যাচ্ছে, কার বার্থডে কোন দিন। আপনাদের একটা সিম্পল উদাহরণ দিই। ফেসবুকে বাংলাদেশের মনে করুন বাংলাদেশের 5 কোটি ইউজার রয়েছে। এখন 5 কোটি ইউজারের ভিতরে আগামী 1 সপ্তাহ পর কার বার্থডে সেটা ফেসবুক জানে। এখন আপনার একটা ছোটখাটো কোম্পানি রয়েছে যেটা আপনি বার্থডের কেক তৈরি করেন। এখন আপনি যদি বার্থডে কেক তৈরি করে সেটা বিক্রি করতে চান অনলাইনে, তাহলে আপনার ওই ধরনের অডিয়েন্স প্রয়োজন 1 সপ্তাহ পরে যাদের জন্মদিন। যদি 1 সপ্তাহ তাদের সামনে আপনি আপনার অ্যাডটা প্রোভাইড করতে পারেন, তাহলে 10,000 মানুষের সামনে একটা প্রোভাইড করলে সেখানে আপনার 1,000-এর বেশি প্রোডাক্ট সেল হওয়াটা খুব বেশি টাফ ব্যাপার নয়, এবং ইজিলিভাবে 1,000 প্রোডাক্ট সেল হয়ে যাবে। এখন ফেসবুকের অ্যালগোরিদমকে আপনাকে এই বিষয়টা বোঝাতে হবে। ফেসবুক জানে আগামী 1 সপ্তাহ পরে কার কার বার্থডে। আপনি ফেসবুককে এই বিষয়টা বোঝাতে পারবেন। ফেসবুককে এই বিষয়টা যদি বোঝাতে পারেন যে আমার কেকটা হচ্ছে বার্থডের কেক, আমি ওই সমস্ত মানুষদের কাছে আমার এই অ্যাডটা প্রোভাইড করতে চাই আগামী 1 সপ্তাহ বা 5 দিন বা 3 দিন পরে যাদের বার্থডে। ফেসবুককে যদি আপনি সেটা বোঝাতে পারেন, ফেসবুক আপনার অ্যাডটা সে সমস্ত মানুষের কাছে প্রোভাইড করবে। এই জন্য ফেসবুকের অ্যালগোরিদমটা আপনার বোঝা দরকার, ফেসবুকের হিউম্যান বিহেভিয়ারটা বোঝা দরকার, যে ফেসবুক মূলত কিভাবে তাদের অডিয়েন্সকে ট্র্যাকিং করে। আশা করি আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে যে ফেসবুক তাদের যে সমস্ত অডিয়েন্স আছে তারা কি করে না করে সমস্ত বিষয় ইনফরমেশন প্রতিটা মুহূর্তে তাদের এআই এর কাছে যাইতে থাকে। আপনি ফেসবুকে কোন ধরনের চ্যাটিং করছেন, এই চ্যাটিং এর কিওয়ার্ডগুলো ধরে ধরে ফেসবুক বুঝতে পারে আপনি কোন ধরনের বিষয় জানতে আগ্রহী, আপনার কি রয়েছে। আপনি সাপোজ মনে করুন আপনি আপনার মেরিট বা আপনি বিবাহ করবেন। এখন বিবাহের মধ্যে অনেক ধরনের পণ্য মানে কিনে যারা বিবাহ করে, যদি আপনি যারা বিবাহ করবে তাদের সামনে যদি
মানে ম্যারেজের জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো সেল হয় এগুলো প্রোভাইড করতে পারেন, খুব বেশি ফেসিলিটিস থাকে সেগুলো কেনার জন্য। তাই এই সমস্ত বিষয় ট্র্যাকিং করতে পারে। ফেসবুকে যে সমস্ত অডিয়েন্স রয়েছে সমস্ত অডিয়েন্সদেরকে সে ডিটেকটিভ করতে পারে কে কোন ধরনের বিহেভিয়ারের, যার ফলে আপনি যদি ফেসবুককে বোঝাতে পারেন আমি ওই ধরনের বিহেভিয়ারের মানুষের কাছে আমার অ্যাডটা প্রোভাইড করতে চাই যারা কসমেটিক প্রোডাক্ট বেশি বেশি ফেসবুক থেকে কিনে, ফেসবুক তাদের সামনে আপনার অ্যাডটা প্রোভাইড করবে, যার ফলে 90% পসিবিলিটি থাকে আপনার প্রোডাক্টটা বিক্রি হওয়ার, সেল হওয়ার, যার ফলে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমি প্রতি মাসে বা প্রতিদিন এতগুলো সেল জেনারেট করতে পারবো। এটাই হচ্ছে ফেসবুকের হিউম্যান সাইকোলজি। আপনারা এটা খুব ভালোভাবে মনে রাখবেন। আমাদের আজকের ক্লাসের প্রথম পার্টটা আমরা শেষ করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় পার্টে যাব, ফেসবুক কিভাবে কাজ করে, ফেসবুক কাজ করে কিভাবে। এখন আমরা ইন ডিটেলসে এই বিষয়টা কথা বলবো। আমরা এখন জানলাম ফেসবুকের হিউম্যান বিহেভিয়ার কিভাবে তৈরি করা হলো এবং ফেসবুক জানে তাদের যত অডিয়েন্স রয়েছে তারা কোন ধরনের বিহেভিয়ারের। এখন ফেসবুকে যখন আপনি বিজ্ঞাপন দিতে যাবেন তখন ফেসবুকটা কিভাবে কাজ করে, ফেসবুকের বিজ্ঞাপনটা কিভাবে কাজ করে, এই বিষয়ে আপনাকে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। যদি এই বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনার বিজনেস আপনি দাঁড় করতে পারবেন। পাশাপাশি ইউএসএ, কানাডা সহ পৃথিবীর উন্নত কান্ট্রির দেশগুলোতে আপনি আপনার অ্যাডকে অপটিমাইজেশন করতে পারবেন, আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের সেল আপনি জেনারেট করতে পারবেন এবং আপনি একজন সেরা মার্কেটারের মধ্যে মানে সেরা মার্কেটার হতে পারবেন। বেসিক্যালি এখন আমরা যারা আমাদের নিজেদেরকে মার্কেটার বলি, মার্কেটিং সিস্টেম এভাবে কাজ করে না। মার্কেটিং সিস্টেম জানতে হলে সবার আগে আপনাকে হিউম্যান সাইকোলজি ট্র্যাক করতে হবে, যেটা ফেসবুক সম্পন্ন করেছে। আপনারা যদি ফেসবুকের এই রুলসটা অনুসরণ করতে পারেন তাহলে আপনারাও হতে পারবেন ফেসবুকের মতো টেক জেন কোম্পানির মালিক, যদি আপনারা সেই স্ট্র্যাটেজিতে কাজ করতে পারেন। ফেসবুক কিন্তু শুরু থেকে একদম বেসিক ফান্ডামেন্টাল বিষয়ে একজন ওয়ান ম্যান আর্মি ছিল, ওয়ান ম্যান আর্মি, মার্ক জাগারবার্গ। ওয়ান ম্যান আর্মি এখন 50,000 ইঞ্জিনিয়ারের একটা পরিবার। তার এই কোম্পানিতে 50,000 ইঞ্জিনিয়ার রয়েছে। অলরেডি সে আরো 10,000 ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছে ইউনাইটেড কিংডমে এআই তৈরি করার জন্য, মেটাভার্স তৈরি করার জন্য। মেটাভার্স নিয়ে আপনাদেরকে পরবর্তীতে একটা ক্লাস নেব যদি আপনারা আমাদের সাথে থাকেন, অনেক ডিপ লেভেলের বিষয়। তো এখন আমরা ফেসবুক কিভাবে কাজ করে এই বিষয়টা আপনাকে জানতে হবে। ফেসবুকের অ্যাডটা কিভাবে কাজ করে, ফেসবুক তাদের যে অ্যাড সেটা কিভাবে মানে তাদের এআই দিয়ে কাজ করায় সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এআইকে আপনি এই বিষয়টা বোঝাতে পারবেন যে আমার এই ধরনের প্রোডাক্ট রয়েছে, তুমি আমাদের প্রোডাক্ট সেল করে দাও। ডিরেক্টলি আমি আপনাদেরকে বলবো ফেসবুকে অ্যাড প্রোভাইড করা মানে হচ্ছে আপনি আপনার ফেসবুককে ডিরেকশন দিচ্ছেন যে ফেসবুক তুমি আমার ওই প্রোডাক্টটাকে সেল করে দাও, বিক্রি করে দাও। এখন ফেসবুকে যদি গিয়ে আপনি বলেন একটা টেক্সট করে দেন যে ভাই আমার এই প্রোডাক্ট তুমি সেল করে দাও, এভাবে হবে না। ফেসবুকের এআই এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কোনো হিউম্যান বিহেভিয়ার নয়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এভাবে আইডেন্টিফাই করা কোনো ধরনের মানুষের পক্ষে পসিবল নয়, এজন্য তাদের এআই এটা কাজ করে। এখন এআই কে আপনি বুঝাতে হবে, এআই কে আপনি কিভাবে বুঝাবেন ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে। আপনার একটা ফেসবুক পেজ লাগবে, আর এই পেজটাকে ম্যানেজ করার জন্য ফেসবুক তাদের একটি সার্ভিস লঞ্চ করেছে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমরা ফেসবুকের 3টা অ্যাসেট নিয়ে আজকে কথা বলবো, যেটা যদি আপনি যদি মার্কেটিং করেন তাহলে অবশ্যই আপনাকে 3টা অ্যাসেট অবশ্যই জানতে হবে। আপনার পুরা পেজটাকে নিয়ন্ত্রণ করার জন্য ফেসবুক নতুন একটি সার্ভিস লঞ্চ করেছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আমার মাউসের কার্সরটা আপনারা দেখতে পাচ্ছেন, মেটা বিজনেস সুইটস। এই মেটা বিজনেস সুইটস মূলত পুরো পেজটাকে নিয়ন্ত্রণ করে। আপনি যে পেজের মাধ্যমে অ্যাড প্রোভাইড করবেন এই পেজটাকে কমপ্লিটলি ভাবে যা কিছু আছে, বিজনেস ম্যানেজার থেকে নিয়ে শুরু করে অ্যাড ম্যানেজার থেকে নিয়ে শুরু করে ইভেন্ট ম্যানেজার থেকে শুরু করে নিয়ে যা আছে এভরিথিং সব কিছু এই মেটা বিজনেস সুইটসে আপনি পেয়ে যাবেন। এই মেটা বিজনেস সুইটসটা যদি আপনি জানেন আপনার পুরো পেজটাকে আপনি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি আপনার এই পেজের সাথে ইনস্টাগ্রাম যুক্ত করতে পারবেন, যে ধরনের অ্যাড আপনি প্লেস করেন সেটা সরাসরি আপনার ইনস্টাগ্রামে চলে যাবে। আমার ইনস্টাগ্রামটা সেখানে কানেক্টেড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে যদি আপনাদেরকে এই ইন্টারফেসটা একটু দেখাই, আপনারা নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। এখানে যদি কোনো ধরনের নোটিফিকেশন আসবে অ্যাডস ম্যানেজার, আপনি এখান থেকে অ্যাডস ম্যানেজারে মুভ করতে পারবেন। ইনবক্স আছে, কন্টেন্ট আছে, প্ল্যানার আছে, অ্যাডস আছে, ইনসাইট আছে, সার্চ আছে, সেটিং আছে, আর এরপরে আছে হেল্প। এখান থেকে যদি আপনি হেল্পে ক্লিক করেন তাহলে আপনি সরাসরি চলে যাবেন
বিজনেস ম্যানেজারে। আপনারা জানেন ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন পরিচালনা করার জন্য সমস্ত বিষয় ম্যানেজ করা হচ্ছে অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার। আর পুরো বিজনেস ম্যানেজারটাকে নিয়ন্ত্রণ করে মেটা বিজনেস সুইটস। এখন আমরা মূল অ্যাসেট মেটা বিজনেস সুইটস থেকে চলে যাব বিজনেস ম্যানেজারে। গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করলে আমাদেরকে সরাসরি নিয়ে এসেছি বিজনেস ম্যানেজারে। আমরা এগুলো প্র্যাকটিক্যাল আপনাদের সাথে আলোচনা করবো। এখন শুধু একটু দেখে রাখেন, আপনারা। এটা হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার অথবা ফেসবুক বিজনেস ম্যানেজার। দেখতে পাচ্ছেন সব জায়গার মধ্যে মেটা লেখাটা দেখতে পারবেন। সেটা হচ্ছে মাদার অফ কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে, আগে ছিল ফেসবুক, এখন তারা মেটাতে পরিবর্তন করেছে। যেহেতু মেটার আরো অনেক প্রোডাক্ট আছে, ফেসবুক বললে সবগুলা আপনার আইডেন্টিফাই করা যায় না। যেমন মেটার প্রোডাক্ট রয়েছে, আপনারা একটু আগে বলেছি, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপর থ্রেডস, এগুলো হচ্ছে মেটার প্রোডাক্ট। সামনে আরো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে মেটার, এর জন্য মেটা হচ্ছে মাদার অফ কোম্পানি ফেসবুকের। তো এখান থেকে যদি আপনি ইচ্ছে করেন, এই বিজনেস ম্যানেজার আপনার যতগুলো অ্যাড আপনি রান করবেন, সবগুলো অ্যাড আপনার এই বিজনেস ম্যানেজার নিয়ন্ত্রণ করবে। বিজনেস ম্যানেজার হচ্ছে প্রফেশনালদের জন্য, আর যারা ইন্ডিভিজুয়ালি বিজনেস করে, ইন্ডিভিজুয়ালি শুধু আপনার এডি রান করবেন, তাদের জন্য হচ্ছে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারের অনেক লিমিটেশন রয়েছে, কিন্তু বিজনেস ম্যানেজারের কোনো লিমিটেশন নেই। যদি অ্যাডস ম্যানেজার আমরা ক্লিক করি, এটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার এখানে অনেক বেশি রয়েছে। আমরা যদি ক্যাম্পেইন রান করে আমরা ক্যাম্পেইনে যেতে পারবো, আমরা আমাদের অ্যাকাউন্টের ওভারভিউ দেখতে পারবো, আমরা অল টুলসে যেতে পারবো। অল টুলসে যদি যাই, এভরিথিং অল টুলসের সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজার রয়েছে, কমার্স ম্যানেজার রয়েছে, অ্যাডস রিপোর্টিং রয়েছে, ইভেন্ট ম্যানেজার রয়েছে, অ্যাড লিমিট, পার পেজ রয়েছে, বিজনেস সেটিং রয়েছে। সব কিছু আমরা সেখানে দেখতে পারবো। ওভারঅল এই তিনটা অ্যাসেট নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন, এবং এই তিনটি সিট নিয়ে আমরা প্র্যাকটিক্যালি ক্লাস নেব। এবং আজকে এটা আপনাদেরকে কেন দেখালাম, আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে ফেসবুক কিভাবে কাজ করে এই বিষয়টা বোঝানোর জন্য। আপনি যখন ফেসবুকে একটি পেজে আপনি বিজ্ঞাপন দিবেন, অ্যাড রান করবেন, তখন ফেসবুক আপনার কাছ থেকে কিছু কন্ডিশন চাবে। কন্ডিশন কেমন, আপনি কি চান? প্রথমে যখন আপনি ক্যাম্পেইনে যাবেন, আপনি যখন আপনার ক্যাম্পেইনটা তৈরি করবেন, তখন ফেসবুকের 6টা অবজেক্টিভ রয়েছে। সেখানে তারা আপনাকে বলবে আপনি কি অ্যাওয়ারনেস চাচ্ছেন, নাকি আপনি ট্রাফিক চাচ্ছেন, নাকি আপনি এঙ্গেজমেন্ট চাচ্ছেন, নাকি আপনি লিডস চাচ্ছেন, নাকি আপনি সেলস চাচ্ছেন। আপনি কি চাচ্ছেন সেটা ফেসবুক আপনার কাছ থেকে ডিমান্ড করবে। এখন আপনি যেটা চান আপনি সেটা সিলেক্ট করে দিবেন, এবং কোন বিজনেসের ক্ষেত্রে কোন ধরনের অ্যাড রান করা দরকার, এইগুলা বিষয় নিয়ে আমরা এই ডিটেলসে ডিপ লেভেলের আলোচনা করব আপনাদের। শুধু এখন আমরা বলবো, প্রথমে আমরা বললাম ফেসবুক কি, এখন আমরা বলবো কিভাবে ফেসবুক কাজ করে। যখন আপনি ফেসবুকের সমস্ত কন্ডিশন ড্রপ করবেন ফেসবুকের কাছে, প্রপার ওয়েতে যখন ড্রপ করবেন, তখন ফেসবুক আপনার ওই বিজ্ঞাপনটা আপনার কন্ডিশন অনুযায়ী টার্গেটেড অডিয়েন্সের কাছে শো করবে। টার্গেটেড অডিয়েন্সের কাছে শো করার পরে তাদের এঙ্গেজমেন্ট অনুযায়ী আপনার এই পেজটাকে, আপনার এই বিজ্ঞাপনটাকে তারা অনেক বেশি রিচ করবে। কিভাবে রিচ করবে, তাদের মডিউলটা কিভাবে কাজ করে, খুব মনোযোগ, খুব গুরুত্ব সহকারে কতগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন আপনি প্রথম আপনার অ্যাডটা রান হয়, তখন ফেসবুক আপনার অ্যাডটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে। আপনি যদি আপনার টার্গেটেড ক্লায়েন্টদেরকে টার্গেট করতে না পারেন, তাহলে আপনার অ্যাডটা কখনোই আপনি হিউজ পরিমাণে অডিয়েন্সদের কাছে পৌঁছাইতে পারবেন না। সাপোজ বাংলাদেশের অ্যাড কস্টটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এর আগে আমরা আপনাদেরকে একটু কথা বলে রাখি, সিক্রেট বিষয়টা মনে রাখবেন। সেটা হচ্ছে ফেসবুকের একটা ROI আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সেটা হচ্ছে 5:1। আপনি যদি $1, আপনারা যদি প্রপার ওয়েতে $1 মার্কেটিং করেন, $1 অ্যাডস রান করেন, তাহলে ফেসবুক আপনাকে কথা দিচ্ছে তারা $5 সেল আপনাকে দিবে। অর্থাৎ $100 মার্কেটিং করলে আপনি $500 একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এখন আপনি এটা প্রপার ওয়েতে দিতে হবে। ROI নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন আমরা আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন আপনি ফেসবুকের একটা বিহেভিয়ার রয়েছে, বিহেভিয়ারটা হচ্ছে আপনি যে জিনিসটা পছন্দ করেন, ফেসবুক আপনার সামনে এই জিনিসটাই প্রোভাইড করবে, আদারওয়াইজ অন্য কোনো জিনিস পছন্দ করবেন না। আপনি আপনার ফেসবুক ওয়ালে ঢুকে দেখবেন, আপনি ওই সমস্ত জিনিসই দেখতে পাচ্ছেন যেটা আপনার মনে মনে পছন্দ করেন। এইটি হচ্ছে ফেসবুকের সবচেয়ে বড় হিউম্যান সাইকোলজি। তারা হিউম্যান সাইকোলজি ট্রেক করে আপনার সামনে আপনার যেটা ভালো লাগে সেটাই প্রোভাইড করে। আপনি যেটা পছন্দ করেন না, কখনোই সেটা আপনার সামনে তারা প্রোভাইড করবে না। এখন আপনি যখন ইন্টারেস্ট, ডেমোগ্রাফি এবং বিহেভিয়ার সব কিছু সেটিং করে দিলেন, ফেসবুক সর্বপ্রথম আপনার এই অ্যাডটা রান হওয়ার পরে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে 500 অডিয়েন্সদের কাছে সে প্রোভাইড করবে। 500 মানুষ দেখার পরে যদি রিয়াকশন, কমেন্ট ভালো আসে, তাহলে এটা 5000 মানুষের কাছে সেম ক্যাটাগরির, সেম হিউম্যান সাইকোলজির
যে ধরনের মানুষ আছে তাদের কাছে সে তাদের অ্যাডটা প্রোভাইড করবে। কিন্তু যখন ফেসবুক যদি আপনার টার্গেটিং যদি মিসিং হয়, টার্গেটিং যদি ঠিকঠাক না হয়, তাহলে ফেসবুক যখন প্রথম 500 মানুষের কাছে আপনার অ্যাডটা প্রোভাইড করবে, তখন আপনার রিয়াকশন কম আসবে, কমেন্ট কম আসবে, শেয়ার কম আসবে, মানে আদারও সব বিষয় মিলে আপনার ওই অ্যাডটাতে এঙ্গেজমেন্ট কম আসবে। তখন ফেসবুক বুঝতে পারবে যে আসলে এটা টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রোভাইড করা হয় নাই, যেটা ফেসবুকের হিউম্যান সাইকোলজি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করে। তখন ফেসবুক কি করবে, তখন তার ইচ্ছে মতো সে যেখানে ইচ্ছে সেখানে আপনার অ্যাডটা প্রোভাইড করার চেষ্টা করবে, যার ফলে আপনার টার্গেটেড অডিয়েন্সদের কাছে আপনার অ্যাডটা প্রোভাইড হবে না। এর ফলে আপনার কস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি রিচ অনেক কম পাবেন। এটা হচ্ছে ফেসবুকের হিউম্যান সাইকোলজি। এই জন্য আপনাকে ফেসবুকে অ্যাড রান করতে গেলে আপনার অডিয়েন্সদের ট্র্যাক করা অনেক বেশি জরুরি। এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখবেন। এখন ফেসবুকের যে 6টা অবজেক্টিভ আছে, 6টা অবজেক্টিভ, এক একটা অবজেক্টিভ এক এক ভাবে কাজ করে। এটা আমরা প্র্যাকটিক্যালি ক্লাস নেবো, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এখন আমরা শুধু আপনাদেরকে বুঝাচ্ছি ফেসবুকের এআইটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিভাবে কাজ করে। এখন যদি আপনি ফেসবুকে কোনো প্রোডাক্ট সেল করতে চান, আপনার উদ্দেশ্য থাকে সেল করা, আপনি এঙ্গেজমেন্ট দিয়ে যদি সেল করেন, তাহলে আপনি এঙ্গেজমেন্ট দিয়ে যদি আপনি অ্যাড রান করেন, তাহলে আপনি কখনোই সেল পাবেন না। কেন পাবেন না? আমাদের বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে এঙ্গেজমেন্ট দিয়ে ফেসবুক অ্যাডস রান করা হয় এবং সেটা হচ্ছে সেন্ড মেসেজে অ্যাড রান করা হয়। তো 2020 সালের আগে আমাদের বাংলাদেশে এক একভাবে ফেসবুক এক্সপেরিমেন্ট করেছে। যেমন ফেসবুকের মূল যে এক্সপেরিমেন্টটা, সেটা সে উন্নত কান্ট্রিগুলোতে অলরেডি করে ফেলেছে এবং সেখানে সে তার ইচ্ছে মতো তার যে মার্কেটিং প্ল্যাটফর্ম সে সাজিয়ে নিয়েছে। 2020 সালে বাংলাদেশে ফেসবুক অ্যাড একভাবে কাজ করতো, আর এখন সে আরেকভাবে কাজ করে। এটা ডিপ লেভেলের বিষয়, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই ক্লাসে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা আগে বুঝুন ফেসবুক নর্মালি ভাবে কিভাবে কাজ করে। যখন ফেসবুকের কোনো ধরনের বিজ্ঞাপন আপনি দেন, এই বিজ্ঞাপনটাতে কি দেখাচ্ছেন আপনি, ফেসবুক তো জানে। ফেসবুকে যে অডিয়েন্স আছে তারা জানে ওই অডিয়েন্সদের মধ্যে কে কতটুকু ডেডিকেটেড। ডেডিকেটেড বলতে ই কমার্স থেকে, অনলাইন থেকে প্রোডাক্ট কেনার জন্য কে কতটুকু সিরিয়াস, কে কয় টাকার প্রোডাক্ট মাসে কিনে, এবং কার কোন ধরনের বিহেভিয়ার সেটা ফেসবুক জানে। তো আপনি যদি আপনার কোনো ক্লথিং আইটেম থাকে, কেউ যদি ফেসবুক থেকে বা অনলাইন থেকে কোনো ধরনের টি শার্ট সেল করে বা কোনো ধরনের প্যান্ট মানে মানে কিনে, কোনো ধরনের সরি যদি কিনে, যদি কোনো মেয়ে যদি কোনো ধরনের 3 পিস কিনে, তাহলে ফেসবুক সেটা ট্র্যাকিং করে তার একটা বক্স আছে, বক্সের মধ্যে রেখে দিই। এখন এরকম মনে করেন বাংলাদেশে 5 কোটি অডিয়েন্সদের কাছে, অডিয়েন্সদের মধ্য থেকে 50,000 অডিয়েন্স এমন রয়েছে যারা অনলাইন থেকে কেনাকাটা করে। এই 50,000-এর ভিতরে 20,000 মেয়ে রয়েছে যারা কসমেটিক প্রোডাক্ট রেগুলার ফেসবুক থেকে কেনাকাটা করে। এখন ফেসবুক তাদেরকে একটা বক্সে বলে রেখেছে। এখন আপনার একটা কসমেটিক প্রোডাক্ট রয়েছে, এটা যদি আপনি সেল করতে চান, তাহলে ফেসবুককে আপনি কমান্ড দিতে হবে যে ফেসবুক, আমার একটা কসমেটিক প্রোডাক্ট রয়েছে, এখন এটা আমি বিক্রি করতে চাই, তুমি আমাকে সেটা বিক্রি করে দাও। তো এই যে কমান্ডটা, সেটা দেওয়ার জন্য কিছু ধরনের বিহাইন্ড দ্য সিনে কাজ রয়েছে, এইগুলো আপনাকে বুঝতে হবে। ফেসবুকের এআইকে আপনি বোঝাতে হবে, দেখো ফেসবুক, আমার এই প্রোডাক্টটা এত দামের, আমি এই প্রোডাক্টটা আমার এই প্রোডাক্টটা কসমেটিক প্রোডাক্ট এবং আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাই। এখন তুমি কার কাছে বিক্রি করবা, তুমি আমার এটা বিক্রি করে দাও। এই কমান্ডটা দেওয়ার জন্য কিছু ধরনের অবজেক্টিভ আছে, এই অবজেক্টিভগুলো আপনাকে ইউজ করতে হবে। আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি এগুলো দেখাবো। যখন আপনি সেটা ফেসবুককে বোঝাতে পারবেন এক্সাক্ট ওয়েতে, ফেসবুক আপনার এই বিজ্ঞাপনটা ওই সমস্ত অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে এবং আপনার সেল গ্যারান্টি দিয়ে বৃদ্ধি পাবে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যে আপনাকে গ্যারান্টি দিয়ে সেল দিতে পারে, এবং তাদের অবজেক্টিভের মধ্যে এমন অবজেক্টিভ আছে আপনি সেটা নির্দিষ্ট করে দিতে পারবেন। আপনার প্রোডাক্টটা সেল হলেই তারা আপনার কাছ থেকে চার্জ কাটবে, আদারওয়াইজ তারা চার্জ কাটবে না। আপনি যাই চান, আপনি যদি চান আপনার এই ওয়েবসাইটে ট্রাফিক নিতে, তাহলে 1000 ট্রাফিক যদি নিতে পারে তখনই তারা আপনার কাছ থেকে চার্জ কাটবে, আদারওয়াইজ কাটবে না। আপনি যখন সেলস এড রান করবেন, আপনার এমন একটা অবজেক্টিভ আছে সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, তারা আপনার প্রোডাক্টটা সেল করে দেওয়ার পরেই আপনার কাছ থেকে টাকা কাটবে। এমনও সিস্টেম রয়েছে, বিট কন্ট্রোল রয়েছে, আমরা আপনাদেরকে সেটা বুঝাবো, ধাপে ধাপে আপনাদেরকে শিখাবো। যদি আপনারা এটা শিখতে পারেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন, পাশাপাশি আপনারা আপনাদের নিজস্ব যে কোনো ই কমার্স বিজনেস দাঁড় করিয়ে ফেলতে পারবেন। খুব সহজে আপনারা আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। আপনারা যদি মনে করেন আমি বাংলাদেশে বসে থেকে ইউনাইটেড কিংডমে বিজনেস করব, লন্ডনে বিজনেস করব, তাহলে এটা পসিবল। ফেসবুক অ্যাড দিয়ে এটা পসিবল, এবং সে সাথে আপনার
আপনার অ্যাসেট লাগবে, আপনার স্টোর লাগবে, আপনার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট দিয়ে কীভাবে রান করবেন, ওয়েবসাইট ছাড়া কিংবা অ্যাড রান করলে কী ধরনের প্রবলেমে পড়তে হয়, এবং ওয়েবসাইট ছাড়া রান করলে ফেসিলিটিসও অনেক রয়েছে কিন্তু ক্ষতির সংখ্যাটাই বেশি, এ সম্পর্কে ডিটেলস আপনাদেরকে আমরা বোঝাবো। আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসে অ্যাড প্ল্যাটফর্মগুলা যে ওয়েতে অথেন্টিক ওয়েতে বিজ্ঞাপন শো করে, অথেন্টিক ওয়েতে বিজ্ঞাপন নিয়ে কাজ করে, আমরা এই সম্পর্কে আপনাদেরকে ইন ডিটেলস তথ্য দেব। আশা করি আপনারা আমাদের ক্লাসের সাথে থাকবেন, এঙ্গেজ থাকবেন, এবং আমাদের প্রত্যেকটা ডিরেকশন আপনারা ফলো করবেন। এবং এই ক্লাসটা আপনারা এখন দেখেছেন, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের প্রশ্নোত্তর পর্বে আমরা যাব, যে আপনাদের এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা সেটা আপনারা বলবেন, দেন তারপর আমরা আমাদের ক্লাস শেষ করে দেব। এর পরবর্তীতে ক্লাসে আমরা আপনাদের সামনে এই যে আপনাদের নিয়ে আলোচনা করলাম ফেসবুকের যে সেলসের যে ক্যাটাগরি, ফেসবুকে যে প্রোডাক্ট সেল করতে হয়, অ্যাডস মার্কেটিং এর বিহাইন্ড দ্য সিনে যে মূল বিষয়গুলো, এগুলো আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে স্লাইড দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করব। পরবর্তী ক্লাসটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। পরবর্তী ক্লাসে আপনারা কোন ধরনের অ্যাড, যেমন 6টা অবজেক্টিভ রয়েছে, এই অবজেক্টিভের মধ্যে ফেসবুক আপনাকে কি কি দিবে বলছে, এবং আপনি কি কি আনতে পারেন, এবং সেন্ড মেসেজে অ্যাড রান করেন যারা আমাদের দেশের অধিকাংশ ই কমার্স উদ্যোক্তারা সেন্ড মেসেজে অ্যাড রান করেন। এই সেন্ড মেসেজের অ্যাড রান এখন কেন আসে না? কালকে আমার এক সেলার, আমার এক স্টুডেন্ট আমাকে বলতেছে যে স্যার আমি একটা অ্যাড রান করেছি, 100 মেসেজ আসছে কিন্তু একটা সেল আসছে মাত্র। দেখুন, 100 মেসেজ আসছে, মাত্র একটা সেল আসছে, অথচ আগে রেশিও অনেক বেশি ছিল, অনেক বেশি রেশিও ছিল। সেন্ড মেসেজে অ্যাড রান করলে প্রচুর পরিমাণে সেল আসতো, কিন্তু এখন কেন সেল আসে না? ফেসবুক বাংলাদেশের উপরে কি ধরনের এক্সপেরিমেন্ট করলো, যার ফলে 2020 সালের করোনা শেষ হওয়ার পরে বাংলাদেশের ই কমার্স বিজনেসে অ্যাডস মার্কেটিং মার্কেট প্ল্যাটফর্মগুলোতে এত বেশি ড্রপ করলো? ফ্রি মার্কেটিং, ফেসবুকের ফ্রি মার্কেটিং কেন এত ড্রপ করলো? ফেসবুকের অ্যাডস মার্কেটিং এর সেন্ড মেসেজের অ্যাড রান কেন কাজ করে না? কেন এখন ফেসবুকে অ্যাডস দিয়ে প্রপার ওয়েতে রেজাল্ট ফ্রিল্যান্সাররা আশা করতে পারে না, বা ই কমার্স উদ্যোক্তারা অনেক টাকা লস খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল কেন পাচ্ছে না? ফেসবুক কি ঘটাইলো বাংলাদেশে? ইন ডিটেলস আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। এখন আমাদের ক্লাস শেষ, এখন আমাদের স্টুডেন্টদের জন্য প্রশ্ন উত্তর করব আমরা। এখন আপনারা আপনাদের কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আপনারা এখন ভয়েসে কোশ্চেন করতে পারেন। জি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, শোনা যাচ্ছে আমার কথা? স্যার, আপনারা আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি বলেন। সাইদ আহমেদ ভাই, কোনো প্রশ্ন আছে কিনা বলেন। জি স্যার। বলেন। স্যার, এখন মানে আমরা যে কাজটা করতেছি, বিশেষ করে আমি রিসেন্টলি কোনো অ্যাড রান করাইনি। তো হুম হুম। সেক্ষেত্রে আমি আমার সেলটা যদি বাড়াতে চাই, তাহলে একটু আগে মানে আমাদের একটা কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আমি যেকোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে এটাতে খুব ভালো একটা গ্রো সাইদ ভাই, করতে পারবো। শুনুন সাইদ ভাই, জি, আপাতত জি, আমাদের যে ক্লাসটা হয়েছে, আপনারা যদি সিডিওর মতো স্ট্র্যাটেজির মতো না চলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে, বা ভালো কিছু শিখতে পারবেন না। জি, আমরা যে ক্লাসটা করলাম জি স্যার, ধাপে ধাপে আমরা আগাবো ধাপে ধাপে। আপনার যদি আপনার বিজনেস নিয়ে কোনো কোশ্চেন থাকে, সেটা পার্সোনালি করবেন। জি, আমাদের ক্লাসে বেসিক স্টুডেন্ট রয়েছে, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট রয়েছে, সবার বিষয়ে মাথায় জি রেখে স্যার, আমরা ক্লাস করি। সো ক্লাসের জি ভিতরে স্যার, জি যে স্যার, বিষয়গুলো আলোচনা করলাম, এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। না হয় যদি আপনার এই কোশ্চেনের আনসার দিই, তো আমাদের অন্যান্য স্টুডেন্টরা বিরক্ত বোধ হবে, কারণ আপনার হয়তো বা জি একটা স্যার, ছোটখাটো বিজনেস আছে, ওনাদের তো নাই, তাই না? এই জন্য জি আমরা স্যার, জি স্যার। ক্লাসেই আনসার দিতে চাচ্ছি না। আপনার যদি আজকের ক্লাস নিয়ে কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, অথবা এর সাথে জি রিলেটেড স্যার, কোনো আমি আলহামদুলিল্লাহ যেটা আলোচনা করছেন আমি খুব মনোযোগ সহকারে শুনছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসের জন্য অপেক্ষা রইলাম, এবং আজকে যে ক্লাসটা এটা আমি আরো কয়েকবার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এখান থেকে আরো যেন নতুন কিছু বুঝতে পারি, যেটা অল্প কিছু বুঝতে পারছেন এখানে আমি ক্লাসে বোঝানো হয়। আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি? অল্প কিছু বুঝতে পারছেন তো? জি স্যার, আলহামদুলিল্লাহ মানে মোটামুটি অনেক কিছু বুঝছি। ইনশাআল্লাহ আবার আরো আপনি তো সবসময় বলেন যে একটা ক্লাস যেন আমরা ২-৩ বার কমসে কম হ্যাঁ, দেখি। অবশ্যই অবশ্যই, যদি তাহলে শিখতে চান, এতে করে হ্যাঁ শিখতে চান, 2-3 বার দেখবেন। 2-3 বার দেখলে ক্লাসের জি যে স্যার, আমি যে আমি ফেসবুকের যে হিউম্যান বিহেভিয়ার, মানে ইউজার বিহেভিয়ারটা আছে, সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ফেসবুক তাদের ইউজারদেরকে কিভাবে ডিটেকটিভ করে। এটাই জন্য জি বোঝাতে স্যার, চেষ্টা করছি যে আপনার যে প্রোডাক্ট রয়েছে, ওই প্রোডাক্ট অনুযায়ী আপনি ফেসবুককে কভার দেওয়ার জন্য ফেসবুকের যে অডিয়েন্স আছে তাদের অ্যাক্টিভিটি আপনার জানা দরকার, তাদের ইউজার বিহেভিয়ারটা
কিভাবে এআই বুঝে সেটা আপনার জানা দরকার। তাহলে আপনি এক্সাক্ট যে কাস্টমার আছে তার কাছে আপনি একটা প্রোভাইড করতে পারবেন। জি স্যার। স্যার এটা যে বিষয়গুলা দেখা গেছে একটু মনে হয় যে একটু অন্যরকম, এটা আমি নোট করে রাখবো স্যার ইনশাল্লাহ। সমস্যা আর নেই। আপনার যেহেতু যদি দুই কোনো তিনবার কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে নোট করে রাখবেন। ক্লাসটা ৩ বার দেখবেন। আর ইনশাআল্লাহ আশা করি আমি জি আপনাদের যেমনভাবে বুঝাইছি ক্লাসটা যদি ৩ বার দেখেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে না। তারপরে কোয়েশ্চেন থাকলে আমাদের জি গ্রুপে স্যার। পোস্ট করবেন। আর মেসেঞ্জার গ্রুপটা আছে আপনাদের জন্য। জি স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। আচ্ছা, কাসর জাজাকাল্লাহ, আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। সরি স্যার, কাসর আহমেদ ভাই বলবেন কিছু? আসসালামু স্যার। না স্যার, আমার কোনো প্রশ্ন নাই। আমি নামাজ শেষে এসে ক্লাসটা আবারও একটু করবো। জোরে, আপনার কথা শোনা যাচ্ছে না, আমি একটু জোরে। স্যার, আমার কোনো প্রশ্ন নাই স্যার। আমার নেটে একটু ইস্যু চলতেছে। আমি নামাজ থেকে এসে আবার ইনশাল্লাহ ক্লাসটা করবো ইউটিউবে। ওকে, ক্লাসটা আবার ২ বার দেখে নিন। আমাদের নিলয় হাসান জি। নাফিস ভাইয়া, কিছু বলবেন আপনি? জি, বলবেন কিছু আপনি? আপনার কথা শোনা যাচ্ছে না। মূলত যেটা বলতে চাচ্ছি আর কি, এখানে মূলত ওই যে কাস্টমারের বিহেভিয়ার, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে ইন্টারেস্ট, এগুলো মূলত আর কি। তারপরও স্যার আরো ২-৩ বার ভিডিও দেখলে তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওটা ২ বার দেখবেন। কি আর আমাদের অবজেক্টিভের যে ক্লাসটা সেটা আমরা প্র্যাকটিক্যালি নেব, আপনাদেরকে দেখাবো। এ নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। আজকের ক্লাসটা যেটা শুধু ইউজার বিহেভিয়ার নিয়ে, এ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে জি স্যার। তাহলে ক্লাসটা আরো ২ বার দেখবেন। দেখার পরে আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি স্যার। ফরমান আলী ভাইয়া, আপনি কিছু বলবেন? ফরমান আলী ভাইয়া শুনতে পাচ্ছেন? ওকে, দেন আমাদের ম্যাডাম কিছু বলবেন? জি না স্যার, আজকের ক্লাসটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো নিয়ে মন চাইলে একটা পোস্ট করে দিন। আমাদের সাবিনা ইয়াসমিন, মিস সাবিনা ইয়াসমিন, আপনি কিছু বলবেন? সাবিনা ইয়াসমিন শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দিই, আর আপনারা যদি লেগে থাকেন হয়তো বা আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। কখন দেখা হবে জানি না, তবে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কমেন্ট একটু পোস্ট করে দিন কেমন জি লাগলো স্যার। ক্লাসটা। আসসালামু আলাইকুম। জি স্যার।